চীনের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় গত ৩ সেপ্টেম্বর। সেই আহ, অনুষ্ঠানে আহ, সাম্প্রতিক সময়ের ভারতের নরেন্দ্র মোদী যে খুবই ঘনিষ্ঠ বন্ধু হিসাবে চীনের সঙ্গে আহ, একটি আহ, যোগাযোগ তৈরি হয়েছে। কিন্তু এই কুচকাওয়াজ অনুষ্ঠানে মোদির অনুপস্থিতিতে অনেকের নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। আসলে বন্ধুত্ব কতটুকু গড়ালো বা বন্ধুত্ব কতটুকু এগুলো সে বিষয়ে। চীনের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ আহ, অনুষ্ঠিত হলো গত ৩ সেপ্টেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অংশ নিয়েছেন বিশ্বের নানা প্রান্তের শীর্ষ নেতারা। এতে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও। কিন্তু সবচেয়ে বেশি নজর যেটা কেড়েছে সেটি হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপস্থিতি। অনেকে বলছেন যে কেন এই সময়ে এই কুচকাওয়াজে ভারতের প্রধানমন্ত্রী উপস্থিত থাকলেন না। বিশ্বস্ত বন্ধু হিসেবে পরিচিত ট্রাম্পের কাছ থেকে অপ্রত্যাশিত পদক্ষেপের পর দিল্লি বেইজিং সম্পর্ককে গুরুত্ব দেওয়ার বিষয়টি ভারতের গণমাধ্যমে উঠে এসেছে। তবে চীন নিয়ে সামরিক কুচকাওয়াজে যোগদান না করার পেছনে মোদির নিজস্ব হিসাব নিকাশ আহ, বলেই আহ, প্রচার করছে আহ, ভারতীয় গণমাধ্যমগুলো এবং অনেকেই যেটি নিয়ে কথা বলছেন। আহ, যে কারণে সম্ভাব্য আহ, নরেন্দ্র মোদী এই কুচকাওয়াজে অংশগ্রহণ নিয়ে তার একটা সবচেয়ে বড় কারণ হলো আহ, ভারত এবং চীনের মধ্যে যে একটা বেশ কিছু বিষয়ে আহ, ঝামেলা রয়েছে। বিষয়ে মানে উত্তেজনা রয়েছে, অমীমাংসিত বিষয় রয়েছে। সেই প্রেক্ষাপটে বিশেষ করে এই অঞ্চলে চীনের যে সামরিক একটা আহ, অভ্যুত্থান বলবো, যে সামরিক একটা বড় ধরনের অগ্রসরতা রয়েছে, সেই জায়গাটাতে ভারতের মানে এই কুচকাওয়াজে অংশগ্রহণ করলে সেটা এক ধরনের আহ, ভারতের জন্য আহ, নমনীয় হিসাবে দেখা দিতে পারে, কিংবা ভারত আসলে এখনই চাচ্ছে না চীনের এই যে চীনের যে একটা উত্থান সামরিক ক্ষেত্রে সেটাকে আহ, সরাসরি স্বীকার করার ক্ষেত্রে। বিশেষ করে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে তার ভিতরে ২০২০ সালে গালওয়ান উপত্যকায় তাদের তাদের সৈন্যদের সঙ্গে সংঘর্ষের পর ভারতের জনগণের মধ্যে চীনের বিরুদ্ধে একটা বিক্ষোভ, একটা ক্ষোভ রয়ে গেছে। ফলে ভারত চীনের একে অপরের সামরিক শক্তির প্রশংসা করা আর মানে এখনই আসলে এটা করতে পারে না। বিশেষ করে আগাম খুব সামনেই নির্বাচন বা নির্বাচনী প্রচারণার একটা প্রস্তুতি চলছে। সেই সময় যদি চীনের এই কুচকাওয়াজ অনুষ্ঠানে থাকা মানেই এক ধরনের প্রশংসা করা। সেই প্রশংসা থেকে দূরে থাকার জন্যই মূলত নরেন্দ্র মোদী অনুষ্ঠানে থাকেননি। এটি একটি অন্যতম কারণ হিসেবে অনেকে মনে করছেন। আরেকটি হচ্ছে যে ভারত এবং তার সাম্প্রতিক ক্ষত মেটানোরও চেষ্টা করছে, বিশেষ করে সামরিক ক্ষেত্রে। সম্প্রতি যে পাকিস্তানের সঙ্গে একটি যুদ্ধ, কয়েকদিনের যুদ্ধ মতো হয়ে গেল, সেই যুদ্ধে পাকিস্তান যে অস্ত্র ব্যবহার করেছে এবং যে সাফল্যতা দেখিয়েছে এর একটা বড় কৃতিত্ব চীনের। তো ধারণা করা হচ্ছে চীনের এই যে যে উত্থান এবং চীনের যে এই যে খুব বড় ধরনের সামরিক সাফল্যতার ক্ষেত্রগুলোতে আসলে ইন্ডিয়া এখনই আহ, আহ, কি বলে এটাকে প্রশংসা বা সমর্থন দেওয়ার অবস্থায় এখনো আসেনি। এবং পাশাপাশি চীনের সাথে বেশ কিছু বিষয়ও রয়েছে। যদি এই অনুষ্ঠানে আহ, নরেন্দ্র মোদী থাকতেন তাহলে হয়তো অনেকের মধ্যে এক ধরনের আহ, ইয়ে আহ, বিশ্বাস তৈরি হতো যে চীনের যে সামরিক মানে আহ, একটি সাফল্য, সেই জায়গায় ভারত আসলে পিছিয়ে পড়ছে বা নরেন্দ্র মোদী নিজেও স্বীকার করছেন। এর মধ্যে একটি হচ্ছে যে পানি পানি নিয়ে যে চীনের সঙ্গে ভারতের একটা টানাপোড়েন চলছে।
সীমান্ত আম, যে সীমান্ত রয়েছে সেগুলো নিয়ে যে টানাপোড়েন চলছে, এই সব ইস্যুগুলোতে মিলে আসলে সামরিক ক্ষেত্রে আহ, নরেন্দ্র মোদী চেয়েছে যে একটু দূরত্ব বজায় রাখার বিষয়টি, এবং নিজেদের যে একটা অহংকার বোধ যে সামরিক ক্ষেত্রে, সেই জায়গাটাতে আসলে একটু অটুট থাকার বা একটু অনড় থাকার চেষ্টা বলেই অনেকে মনে করছেন বিশ্লেষকরা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আহ আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।